আসসালামু আলাইকুম। আজ নিয়ে চলে এসেছি বাবুর্চি স্টাইলে কলিজা দিয়ে খিচুড়ি ভুনা। তো এখানে নিয়ে নিয়েছি 2 রকমের ডাল। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি, 1 কাপ মসুরি ডাল নিয়েছি। এখন এটাকে চুলাতে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। একদম পোড়া লাগানো যাবে না। খুব সুন্দর করে একটু অল্প আঁচে রেখে মুচমুচে করে ভেজে নেব। তো এখানে 1 কেজির মতো পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে নাজির সেল অ্যাড করতে পারেন। তো এখন সেই ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, যেটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। তো এখানে আমি কলিজাগুলো নিয়ে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কলিজা গুর্দা মিলিয়ে আছে। তো এটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অ্যাড করছি সেম করে কাটা কিছু আলু, দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে আরও দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচের মতো। তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে মাখিয়ে নেব আর ম্যারিনেটের জন্য রেখে দেব 30 মিনিটের জন্য। হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনারা যদি লেবুর রসটা অ্যাড করতে চান সেটাও করে নিতে পারেন। তো আমি এটা স্কিপ করেছি, কারণ আমি এটা খুব সুন্দর করে গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। দেন চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি, যেটাকে আমি ওভার হিট করে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছু তেল, সেটাতে অ্যাড করে দিয়েছি ম্যারিনেট করা যে কলিজাগুলো রেখেছিলাম সেগুলি। আর চুলার হিটটা আমি হাইয়ে রেখে দিয়েছি। অবশ্যই হাইয়ে রাখতে হবে, তা না হলে পানি ছাড়তে শুরু করবে। আর হাই হিটে রেখে কলিজাগুলোকে একটু ভেজে নেব। কলিজা যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো কলিজা ভুনার আরেকটা রেসিপি আমার চ্যানেলে আছে, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা, এখানে আপনারা চাইলে মাটন দিয়ে করে নিতে পারেন, মুরগির মাংস দিয়ে করতে পারেন, বিফ দিয়ে করতে পারেন। কলিজা দিয়ে করতে হবে সেমভাবে, তেমন কিন্তু কোনো কথা নয়। তো এখানে আপনারা চাইলে মাটনটাও ইউজ করতে পারেন। তো দেখুন ফাইনালি একেবারে সুন্দর করে আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা গ্রান ছাড়ছিল, যেটা বলার বাহিরে। এটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে 80% এর মতো। এটাকে এখন আমি নামিয়ে নেব। দেখুন একটা বলে নামিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর অবভিয়াসলি ঝালটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো আমি আমার পছন্দ মতো ঝাল অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা। তো ওইটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, যেটাতে আমি খিচুড়ি রান্না করব। অ্যাড করছি সরিষার তেল, আর এই রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন। নিয়েছি কিছু গোটা মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, স্টার, গোলমরিচ, এলাচ, লং। তো মশলাটা তেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভাজা হলে কিন্তু এর ঘ্রাণটা খুব সুন্দর ছাড়বে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচের মতো, একটু বেশিই ছিল। তো আদা রসুনটা সুন্দর করে নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। এখন অ্যাড করছি কিছু মশলা। হলুদ গুঁড়ো দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, আর জিরা গুঁড়া 2 চা চামচ। অ্যাড করছি 1 চা চামচের মতো মানে গরম মশলা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানেও আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, যে কলিজাগুলো সাইডে রেখে দিয়েছি। তো এই মশলাগুলো খুব সুন্দর করে এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নেব পানি দিয়ে। এ পর্যায়ে অ্যাড করছি আরও কিছু কাঁচামরিচ। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই খিচুড়িটা রান্না করতে যে পানিটার পরিমাণ প্রয়োজন অতটুকু পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো ভিজিয়ে রাখা সেই চাল ডালগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে পানিটা শুকিয়ে নিতে হবে বলক আসার আগ পর্যন্ত। তারপর এখানে অ্যাড করছি 1 চা চামচের মতো চিনি, আর চিনিটা অবশ্যই অ্যাড করবেন, এটাতে ব্যালেন্সটা পারফেক্টলি হয়। এখন এটা সুন্দর মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো এটাকে এখন দমে বসাবো। দমে বসানোর আগে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে কাটা 2টো লেবু। আর লেবুটা কিন্তু ছোট ছিল তাই 2টো অ্যাড করেছি, আপনারা চাইলে একটা অ্যাড করতে পারেন। আর এখানে অ্যাড করছি আচার। তো এখানে আমি জলপাই আচার অ্যাড করছি, আপনারা যে কোনো আচার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এখানে যে ভেজে রাখা কলিজাগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি উপর থেকে। আর ট্রাস্ট মি, একবার এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার খিচুড়িটা রান্না করে দেখতে পারেন। এর স্বাদ একদম পারফেক্টলি রেস্টুরেন্ট হোটেল যেখানে খেয়ে থেকেছেন এই খিচুড়ি, সেই স্বাদ কিন্তু ভুলে যাবেন। এভাবেই বারবার রান্না করতে ইচ্ছে করবে। তো সবগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি কলিজাগুলো, দেখুন। এবার এটাকে আমি দমে রেখে দেবো 2 ঘন্টার মতো। আপনারা চাইলে 1.5 ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। তো আমি এখানে 1.5 ঘন্টার মতো দমে রেখে দিয়েছি ঢেকে সুন্দর করে। দেন এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন পারফেক্টলি কুক হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছিল যখন আমি দম থেকে উঠিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। এইভাবে ফাইনালি একবার খিচুড়ি যদি রান্না করেন তাহলে বাসার সবাই কিন্তু এর স্বাদ মনে রাখবে। তো আমি এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। যে 80% এর মতো আমি রান্না করেছিলাম মাংসটা, কলিজাটা, সেটা কিন্তু দমে রাখার কারণে কুক হয়ে গেছে। তো এইভাবে রান্না করলে এর স্বাদটা কিন্তু পারফেক্টলি পাওয়া যাবে। তো ফাইনালি বলে নিচ্ছি, আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা যুক্ত হচ্ছেন প্লিজ ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর বাকি কমেন্টগুলো পোস্টে করে যাবেন, তাহলেই আমি বুঝে যাব। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো ফাইনাল লুকটা দেখে নিতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই খিচুড়ি রান্নাটা। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।